সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতাকর্মীরা। সকাল থেকে রাজধানীর শেরে বাংলা নগরে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জিয়াউর রহমানের সমাধিতে। শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতারা। এবার শঙ্কাহীনভাবে কর্মসূচি পালন করতে পারায় বিএনপি নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপির কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। ফারা, আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে এই যে বিএনপির যে প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী, তো সেই উপলক্ষে যে আনুষ্ঠানিক যে শ্রদ্ধা নিবেদন এই শেরেবাংলা নগরে জিয়ার মাজারে, সেটি এর মধ্যে সম্পূর্ণ হয়েছে। আর আপনি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখনও কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। আর খুবই বৃষ্টি বৈরী আবহাওয়া, তারপরেও এখানে কিন্তু নেতাকর্মীদের যে ঢল সেটি আসলেই একেবারে চোখে পড়ার মতো। একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার নেতৃত্বেই আসলে মূলত যে আনুষ্ঠানিক যে শ্রদ্ধা নিবেদন এখানে সেটি সম্পূর্ণ হয়েছে। তো তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তো তার একটু অভিযোগ তিনি তুলেছেন যে প্রধান উপদেষ্টাকে নিয়ে। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা নিজেই আসলে নির্বাচন চায় না, এমনটা নির্বাচন প্রসঙ্গ নিয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন। তো সেই জায়গা থেকে যদি বলি, তিনি বলার চেষ্টা করেছেন যে সংস্কার নিয়ে যে কথাগুলো হচ্ছে, প্রধান উপদেষ্টা বিদেশ থেকেই কিছু লোকের সংস্কার করার চেষ্টা করছেন এমন, এবং বিদেশে বসে তিনি নির্বাচন নিয়ে যে ধরনের কথা বলছেন সেটিও খুব বেশি সমীচীন নয়, এমনটাও দাবি করেছেন দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য মির